থাকতো, তাহলে পরে আমাদের সন্তানগুলো অন্যের মেয়েদেরকে, আমাদের সন্তানগুলো অন্যের ছেলে মেয়েদের সাথে কুসম্পর্ক করতে পারতো না। যদি আমাদের শিক্ষাগুলো থাকতো, তাহলে পরে আমাদের ভিতরে দুর্নীতিবাজ এবং এইগুলো থাকতো না। শাহরুল মুআসাত, পরস্পরের মধ্যে একটা মিল মোহব্বত থাকতো। কোরআনের শিক্ষা না থাকার কারণে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে দিতে বিপদে পড়লে লক্ষ কোটি জনতাগুলো ছেড়ে দিয়ে নিজের অসভ্য দেশ, অসভ্যপনা, বেহায়াপনা মুশরিক একজন মুদির ঘরে পালাইয়া যায়, শুধু কোরআনের শিক্ষার অমূল্যায়ন করার কারণে। কথা ঠিক নেবে, ঠিক জোরে কর। সেই জন্য মুসলমান ভাইরা, কথা আমি আর লম্বা করবো না, সামনে আমাদের রমজান মাস। এই রমজান মাস কেন রমজানের এত ফজিলত? রমজানের চতুর্মুখী ফজিলতের প্রত্যেকটা ফজিলতের মধ্যে ইঞ্চি ইঞ্চি জায়গায় দখল করা, বালি বালি কোনায় কোনায় দখল করা কোরআনের সাথে সম্পৃক্ততা। এই কারণে যদি কোনো ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ততা বাদ দিয়া রমজানের ফজিলত অর্জন করতে চায়, তাহলে এটা কাল্পনিক স্বপ্ন ছাড়া কিছুই না। সেই জন্য কোরআনের সম্পৃক্ততা 4 ভাবে হয়। জোরে কোন কয় ভাবে? আরো জোরে কোন কয় ভাবে? আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। তুমি যদি আমি রাসূলের বন্ধু হতে চাও, রাসূলের খাঁটি উম্মত হতে চাও, আল্লাহর সম্পৃক্ত ব্যক্তি হতে চাও, কোরআনের একজন প্রেমিক হতে চাও, তাহলে 1 নম্বরে তুমি নিজেই কোরআনের আলেম হও, হাফেজ হও। যদি তুমি কোরআনের আলেম হাফেজ নাও হতে পারো, এই সুযোগ যদি না থাকে, তাহলে কোরআনের আলেম হাফেজের ছাত্র হও। যদি তোমার ছাত্র হওয়ার সুযোগ না থাকে, তাহলে কোরআনের আলেম হাফেজের কারখানার সহযোগিতা করো জান প্রাণ দ্বারা। আর যদি এই সহযোগিতা করার সামর্থ্য না থাকে, মন দ্বারা মোহাব্বত করবা, কশিনকালেও বিরোধিতা করবা না। মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা বলে সেই দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে মুবারকের দুস্থ যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মারা যায়, দুস্থ কান্নাকাটি করতে করতে চোখের পানিতে বুক ভিজাইয়া ফেলে। হঠাৎ করে রাত্রির বেলায় 2 রাকাত সালাতুল হাজাত পড়ে, কিছু কোরআন তেলাওয়াত করে, তার জন্য সওয়াব রেসানি করে, কিছু টাকা পয়সা দান খয়রাত করে, রাসূলের উপর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা তার জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। একটা নতুন জান্নাত দেখা যায়, জান্নাতের সামনে লেখা আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ কয় না? তখন এই দুস্থ স্বপ্নের মধ্যেই সেই ঘরের ভিতরে যায়, খোঁজে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, তালাশ করে পায় না। কি ব্যাপার? নাম লেখা আব্দুল্লাহ ইবনে মুবারক, সে তো আসছে, আগে তাকে পাই না কেন? খুঁজতে খুঁজতে দেখে এক কোণার মধ্যে, দরজার কোণায় পালায়ে রয়েছে। পালায়ে চুপ করে বসে থরথর করে কাঁপতাছে, মনে হয় যে মুরগি চোরা কনছে। এই অবস্থা দেখে শেষে বলে, আরে দুস্থ, তোমায় দেখতেছি জান্নাতের গেটে তোমার নাম লেখা, জান্নাতের ভিতরে ওই স্থান পাইছে, তো ভয় কিসের, এখানে ডর কিসে? তখন বলে, ভাই জুড়ে কথা কও না, কথাটা একটু আস্তে আস্তে কও, কেন কি হয়েছে? তার কারণটা হলো, আমি যখন আল্লাহর দরবারে আসছি, আল্লাহ পাক আমার মেহনতের বদলায়, কিছু আমল ইবাদতের বদলায়, ইমানের বদলায় মাফ করে দিছে। আমি আমার জান্নাত খুঁজতে খুঁজতে এই জান্নাতটা পাইছি। জান্নাতটা দেখে তার পাশের জান্নাতের দিকে তাকায়া দেখি, আমার 1 সপ্তাহ আগে যে আমার বাড়ির কামার মারা গেছে, বাসের বাড়ির কামার, এই কামারের জান্নাত আমার জান্নাতের চাইতে কয়েক গুণ বড়, বিশাল বড়। দেখে আসো। সে সত্যিই যায়, কয় দেখে আসি তো। জান্নাতের গেটের বাইরে যাইয়া দেখে সত্যি বিশাল বড় জান্নাত। এই জান্নাতের মধ্যে সেই আব্দুল করিমের নাম লেখা, একটা কামারের নাম। কয় আমি লজ্জায় কোনায় বসে রইছি, কারণ হইল যদি আমারে আব্দুল করিম দেখে, হ্যাঁ কইব তুমি এত বড় হুজুর, এত বড় সাইগুলা দিস, প্যান্ডেলে তো বক্তব্য লেকচারের অভাব ছিল না, ছাত্র ছাত্রীর অভাব ছিল না, বিশাল বড় মুকামিম পণ্ডিত ছিল, আর আমি তোমার ওয়াজের কিনারে যাইতাম, স্টেজেও বসার জায়গা পাইতাম না। আজকে তোমার জান্নাত ছোট কে, আমার এত বড় কে? এই শরমে শরমে আমি কোনায় বসে রইছি। সেই জন্য আমি এই চিন্তায়, তখন সে বলে, সত্যি তো এটা একটা শরমী কথা, ও এত বড় জান্নাত পাইলো কেমনে, তোমার সাথে বড় জান্নাত পাইলো কেমনে, তুমি তো পাইছো, কিন্তু এত বড়টা পাইলো কেমনে? এই চিন্তায় দুস্থের ঘুমও ভেঙে গেছে। ঘুম থেকে উঠার পরে সে চিন্তা করছে, দেখি তো ওই দুস্থে গোপনে কি আমল করতো। আশেপাশে লোকদেরকে খুঁজে, সবাই এক কথায় কয়, ওরে তো খালি দেখছি কামারগিরি করতে, নামাজে কোনো সময় 1 রাকাত পাইতো, কোনো সময় পাইতো না, আবার নফলও পড়তে পারতো না, সালামটা ফিরিয়া মতে মতে সুন্নত পড়ে এসে আবার হাতুর বাড়ি, রাত্রের বেলায়
কয় হাতুর বাড়ি তার কামি তো একটা আমল তো দেখি না। ঘরে যায় জিজ্ঞেস করে ব্যাকি একই কথা। শেষ পর্যন্ত গেছে তার বিবির কাছে। বিবির কাছে যাইয়া বলে আমি শেষ পর্যন্ত আপনার কাছে আসলাম, আপনার স্বামী যে মারা গেছে আপনার স্বামী কি গোপনে কোনো আমল করতেন নাকি? কয় আমার স্বামী গোপনে আমল করা মানে খালি হাতুর পিটানি ছাড়া আর কোনো আমল নাই। কত অর্ডার আসতো রাত্রে উইটা এরকম হাতুর পিটাইতো। কেন, কারণটা কি? কয় কারণটা আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি। স্বপ্নের কথা শুনে আবার বিবি বলে তাহলে পরে আমার জেহেনে একটা জিনিস আসছে। কি সেই জিনিসটা? জিনিসটা হলো যখন নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় রমজান মাসে কোরআনের তেলাওয়াত করত, তখনই আমার স্বামী তার বিভিন্ন অর্ডারের কারণে রাত্রি জায়গায় লোহা পিটাইতো। অনেক সময় লোহাটাকে রাইখে সে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। আমি বলতাম কান্দেন কে, খারাপ লাগে ঘুমায় পড়েন? কয় ঘুমের জন্য কান্দি না, কান্দি হলে আমি আর আব্দুল্লাহ ইবনে মুবারক এই দুইজনে প্রায় সমান সমান। ওই লেখাপড়া করছে, আমি করি নাই। আমি না করে কাজ লইছি, আমি ফ্যাক্টরিতে কাজ শুরু করছি। আর এই বেচারা করছে, পরে বিরাট বড় সাইখুলা দিছে, হাফেজ হয়ে এখন রাত্রিতে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। এই তার পিছনে শত শত মানুষ কোরআন শরীফ শুনে, আর আমার খালি হাতুর পিটাইতে হয়। কোথায় আব্দুল্লাহ, কোথায় আমি? এই কারণে আমি কান্দি, এই কারণে আমি আমার নিজের ছোট মনে করি। তখন ঘরের বিবি সাহেব, ও মা বোনেরা যারা আছেন কান দিয়ে শুনেন, একজন পুরুষ দিনদার হওয়ার জন্য সবচেয়ে বড় অবদান হলো মা বোনদের। কথা কয় না, কথা কয় না। একজন ঘরের পুরুষ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি কুলাঙ্গার মহিলার। কথা কয় না। এই দুইটা ঘটনা মনে আসলো, এই সংক্ষেপে বলে দেই। একটা হলো আল্লাহর রাসূল নবুয়ত পাইছেন খাদিজার ঘরে। নবুয়ত পায়া সর্বপ্রথম কোরআনের আয়াত যখন খাদিজাকে শোনাইছেন, একমাত্র খাদিজাই বলছেন এটা আল্লাহর ওহী। সুবহানাল্লাহ কান। তো খাদিজার দ্বারা, এদিকে পরবর্তীতে আয়েশার দ্বারা রাসূল পাক যতটুকু উপকৃত হয়েছেন কোন পুরুষের দ্বারা এতটুকু উপকৃত হয় নাই। সুবহানাল্লাহ। ওদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতে আছেন, কোনো ভেজাল নাই। শয়তান একটু চান্সও পায় না, তার কারণ আদমের ভিতরে আল্লাহ ইলম দিবেন। আর কোরআনের ইলম যেখানে আছে এটা হলো বাতি। কোরআনের ইলম, আল্লাহর দেওয়া ইলম থাকলে শয়তান তার কাছে আসতে সাহস পায় না। সুবহানাল্লাহ কান। শয়তান তার কাছে আসতে সাহস পায় না, আসে নাই। কিন্তু একদিন হঠাৎ করে যখন হাওয়া, এই হাওয়া একজন মহিলা, আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আম্মা জান, তিনিও সব সময় আদম আলাইহিস সালামের কাছে থাকতেন। এই কারণ শয়তান কয় ইলম যদিও হাওয়ার নাই কিন্তু ইলম ওয়ালার লগে থাকে। এই কারণে আলেমরে আমি যেমন ধোঁকা দিতে পারি না, আলেমের লগে যে যতক্ষণ থাকবে আমি শয়তানের ধোঁকা দেওয়ার ক্ষমতা নাই। একবারও পারে নাই। হঠাৎ ঘটনাক্রমে আদম আলাইহিস সালাম ঘুমাইয়ে গেছে। একটু যখন ঘুমাইছে ওই সময় হাওয়া একটু কয় উনি তো ঘুমাইছে, তা আমি একটু ফুসি দিয়ে দেখি তো বাইরের জগৎটা কেমন। এই ফুসি দিতে গেছে আর প্রথমেই ইবলিস যায় তার সামনে দাঁড়াইছে। ইবলিস যখন দাঁড়াইছে কয় এই তুমি কেরা? কয় আপনি কেরা? কয় আরে আমার কথা কইও না জোরে, কইলে পরে আদমের ঘুম ভেঙে গেলে কিন্তু আমার কথা কইতে দিব না। আমি হইলাম এই জগতের বিশ্ব একজন বুদ্ধিদাতা। আমি বড় বড় বুদ্ধি দেই, এমন বুদ্ধি দেই যে বুদ্ধি দিলে প্রত্যেকটা জাতি উপকৃত হতে পারে। সেই জন্য আমার বুদ্ধি কেউ শুনে না, কারণ ভালো কথা মানুষে নেয় না। আমার বুদ্ধি খুব ভালো। মানুষ একটা কয় না যে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন সুন্দর করে কেছে কেউ কি বুদ্ধি কয়? বুদ্ধি হইলো তোমরা দুইজনে যে মিল জুলে থাকতেছ, আমরাও এরকম মিল জুলে ছিলাম, আরও অনেক মিল জুলে ছিল। কিন্তু মিল জুলে থাকার পরে আল্লাহ করে কি একটা বুদ্ধি দেয় আমাদেরকে, কুবুদ্ধি। নাউজুবিল্লাহ কবেন না। কুবুদ্ধি হলো ওই যে একটা গাছ আছে না, কয় গাছের ফল খাইও না, কারণ ওই গাছটা এমন একটা সৃষ্টি রহস্য। ওই গাছের ফল যদি কেউ একবার এই জান্নাতে বইয়া খাইতে পারে, সে জীবনে ওই জান্নাত থেকে বেরোইবি বা কেউ বের করতেও পারবে না। কিন্তু আমরা তো বুঝি নাই, না বুঝে যখন বাইরে আইছি তখন বুঝছি কেন খাইতে না করছিল। এখন ওই আফসোসটা তোমাদের কাছে লাগতেছে, তোমরাও আল্লাহ খাইতে না করছে না, খাইবে না, কয়দিন পরে কাটাই করে বের করে দিবে। এই কারণে সুযোগ এখন আছে, তাহলে তো একটু খেয়ে নাও। তখন কয় হ্যাঁ যে অপছন্দ করে, হ্যাঁ পছন্দ করতে জানবো কে? তুমি আসো না, চুপচাপ করে খাইবে। তুমি চুপচাপ করে খাইলে আবার একটু খাওয়াইয়া দিবে, বাস। কারণ দুইজন যদি আলাদা হয়ে যাও তাহলে পুরুষের যত কষ্ট হবে তার সাথে তোমার কষ্ট বেশি হবে। এই কারণে তোমার এই বুদ্ধিটা বেশি করা দরকার। দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য হুজুরের কাছে তাবিজ কবজের নিগে পুরুষের সাথে নারী কয়েক গুণ বেশি যায়। কথা কয় না, কথা কয়। আপনারা কবেন আমরা কি জানি? আপনারা জানেন না, যে জানেন না হের বহু বেশি যায়। কথা কয় না। হুজুরের কাছে পুরুষেরা খুব কমই যায়, হুজুর আমার বউ আমার দেহা পারে না, একটা তাবিজ কবজ দেন। এইরকম আমার কাছে আজ পর্যন্ত হয়নি। কথা কয় না। কিন্তু এই পর্যন্ত শত শত মহিলা আইছে, হুজুর আমার জামাই একটু দেখা পারে না, খালি মারে, মুখ মুই চাই না, আরেকজনের লগে কথা কয়, রাত্রে জানি কই থাকে। আসে না নাই জোরে কথা। সেই জন্য মহিলাদের এইটা বেশি দরকার, তো এটা শয়তানের বুদ্ধিটা দিছে, বুদ্ধি দিয়ে একটু খাওয়াইছে,
ওইদিকে আদম আলাইহিসসালামরে একটু খাওয়াইছে। এটা কি আদম আলাইহিসসালামের কাছে থাকার কারণে না একটু দূরে যাওয়ার কারণে? সেই জন্য পুরুষ আপনাদেরকে দায়িত্ব হলো এটাই, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের নিজেদেরকে তত্ত্বাবধানে রাখতে চান সঠিক পথে, আপনার নিজের খেয়ালের চাইতে বেশি খেয়াল রাখতে হবে আপনার ঘরের মহিলাদেরকে। কথা কয় না, কথা কয় না? যখন রাষ্ট্র সমস্ত ক্ষমতাগুলো মহিলার হাতে দিয়ে দিছে, মহিলা আপনাদেরকে বিপদে ফেলায় দেশ ছেড়ে পালাইছে, এখন খুব ভালো লাগে, আপনার বউ এরকম করবো কিন্তু। কথা কয় না, কথা কয় না? হ্যাঁ, মহিলাদের এরকম পলানের অভ্যাস আগে কিছুটা বিশ্বাস করতাম, এখন পুরোটাই বিশ্বাস হয়েছে। কথা কয় না? যেরকম জামাই থুইয়া এই শ্বশুর বাড়ি থুইয়া যেরকম বাপের বাড়ি পালায়, এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব। বেশিরভাগই কিন্তু স্বামীর বাড়ি থুইয়া শ্বশুর বাড়ি থুইয়া স্ত্রীরা বাপের বাড়ি চলে যায়। এই কাহিনীটাই তো বেশি, এই কাহিনীটাই বেশি। যদিও একজন অস্থায়ীভাবে যায়, আবার দেখা যাবে সেখান থেকে বাপের বাড়ি ফিরে আসে। তো আমাদের দেশে ওই রকম হয়েছে। গোপনে যে কেরা কেরা কার বাপ ছিল আমি আগে জানতাম না, এখন জানলাম যে কেন সে আমাদের দেশ থেকে আরেক দেশে চলে গেল। বোঝা গেল তার জন্মস্থান পূর্বের কোনো কোনো সম্পর্ক ওখানে আছে। এই দেশ থেকে ওই দেশে গেল কেমনি? কথা কয় না, কথা কয় না? এটা খালি হ্যার কথা কই না, যে কেউ যাইবো হ্যার জন্য এটা। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সতর্ক পুরাইছিলেন, শয়তান যাইতে পারে নাই। কিন্তু হাওয়া একটু বেসতর্ক হওয়ার কারণে যখন এরকম হইল, প্রত্যেকটা পুরুষকে শিখাই দিয়েছে, সাবধান, তোমাদের ঘরের মহিলাদেরকে তোমাদের তত্ত্বাবধানে রাখবা, তোমাদের বুদ্ধি অনুযায়ী তাদেরকে সব শিক্ষা দিবা, এবং এই বুদ্ধিটা যদি আল্লাহর দেওয়া বুদ্ধির সাথে মিলে তাহলে শয়তান থেকে দূরে থাকবা, আর যদি আল্লাহর বুদ্ধির সাথে না মিলে তাহলে পরে তুমি নিজেই শয়তান হয়ে যাবে। কথা ঠিক নেবে, ঠিক জোরে কওয়া। সেই জন্য আর 2 নাম্বার কথা শেষ, সেটা হলো আমাদের মহিলা যারা আছে তাদেরকে বলবো, এই ঘটনার দ্বারা বুঝবেন আপনারা কোনো সময় অভিভাবক ছাড়া নিজেরা নিজেদেরকে অভিভাবক মনে করবেন না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামের সহযোগী হিসাবেই মহিলা হাওয়াকে সৃষ্টি করেছেন। সেই জন্য দুনিয়াতে যতগুলো মহিলা আছে প্রত্যেকটা মহিলাদেরকে আল্লাহ তাআলা হয়তো বাপ মায়ের, আর তা নাহলে স্বামী, আর তা নাহলে যেই কোনো অভিভাবক বৈধ অভিভাবকের সহযোগিতার জন্য সৃষ্টি করেছেন। নেতৃত্ব দেওয়ার জন্য কোনো মহিলাকে সৃষ্টি করে নাই। আল্লাহর কুদরতি ভাবে মুসলমানদেরকে আল্লাহ কুরআন নবীর হাদিসে শিক্ষা দিছে, কোনো মহিলাদেরকে নেতৃত্বের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। তারপরেও যদি কোনো কুলাঙ্গার মহিলাকে নিয়ে নাচানাচি করে এবং তারই যদি ভোট দিয়ে দিয়ে বারবার খালি চেয়ারে বসায়, এইরকম মুসলমান নামের কুলাঙ্গার পুরুষ এই পৃথিবীতে আর কোনোদিন জীবনে দেখতে পারছে না। কে শিক্ষা দিল মুসলমানদেরকে? মুসলমান হয়ে একটা মহিলাদেরকে মাথায় নেত্রী বানাবার জন্য শিক্ষা যদি দিয়ে থাকে, তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা সর্বপ্রথম ফাতেমা রসুলের আদরের অথবা রসুলের আদরের স্ত্রী আয়েশাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইতে। কথা কয় না, কথা কয় না? একটা সাহাবী বলে নাই আয়েশাকে আমরা রসুলের পরে দেখতে চাই, একটা সাহাবী বলে নাই ফাতেমাকে আমরা দেখতে চাই। তাহলে রসুল স্বামী হয়ে রসুলের স্ত্রী আয়েশার ব্যাপারে কোনো সাহাবীরা সিদ্ধান্ত নিল না। রসুলের মেয়ে হয়ে ফাতেমা জীবিত, তারপরেও ফাতেমার ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিল না। তাহলে পরে দেশের জন্য কানছে এক বাবাই ভালো কথা, কানছে এক স্বামী ভালো কথা, তার স্ত্রী এবং তার মেয়ের জন্য তোমাদেরকে কাইন্দা সাহাবীদেরকে ওভারটেক করার অনুমতি কে দিল? কিয়ামতের ময়দানে সাহাবীদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা তুমি বিচার কইরা লইয়া। সেই জন্য ভাইরা আমার, কথা অন্য প্রসঙ্গে চলে গেল। বলতেছিলাম যে কোরআনের শিক্ষা যদি থাকে, এই কোরআনের ওপর নাম নূর। কোরআন যত কান দিয়ে ঢুকবে, যত জবান দ্বারা উচ্চারণ হবে, যত কোরআনের ওয়ালাদেরকে বা কোরআনের দিকে চক্ষু যাবে এবং যত কোরআন প্রেমিকদেরকে সহযোগিতা করবে, মহব্বত করবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। যদি তুমি নিজে আলেম না, হাফেজও না, এবং আলেমের ছাত্রও না, হাফেজের ছাত্রও না, সহযোগিতাও করো না, এবং যদি তুমি মহব্বত না করো, তাহলে দুনিয়ার থেকেই তুমি ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হইয়া তুমি কবরে যাইবা। সেই জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার একটি গ্রন্থ হলো কোরআন। এই কোরআনের মাধ্যমেই রোজা পাওয়া যায়, কোরআনের মাধ্যমেই নামাজ পাওয়া যায়, কোরআনের মাধ্যমেই হজ পাওয়া যায়, কোরআনের মাধ্যমেই যাকাত পাওয়া যায়, কোরআনের মাধ্যমেই পর্দা পাওয়া যায়, কোরআনের মাধ্যমেই সঠিক পথ মানুষের সাথে ভালো ব্যবহার পাওয়া যায়। কথা ঠিক নেবে ঠিক? সেই কোরআন যত আমরা শক্ত করে ধরবো, বুঝি আর না বুঝি যত শক্ত করে ধরবো, আল্লাহ আমাদেরকে তত বিধানের শক্তিশালী মজবুত বানাই দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, কথা শেষ করে সংক্ষিপ্ত করে দিচ্ছি এটাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের আয়াত দ্বারা ইমাম বুখারী একটা হেডলাইন শিরোনাম কিতাবুল ইলমে কায়েম করেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানিয়ে রাখো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে বলছে জানিয়ে রাখো, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, তুমি জানো। এটার অধ্যায়ের মধ্যে বলছেন যে
অতঃপর বোঝা গেল এলেম এটা ইমানেরও আগে, আমলেরও আগে। সুবহানাল্লাহ। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল ফি'লি আয় ক্বাবলাল ঈমানি ওয়াল আমলি। অর্থাৎ একজন ব্যক্তি সে ঈমান আনলো কিন্তু সে জানলো না ঈমান কারে কয়, তাহলে তার ঈমান তো শুদ্ধই হইল না। অথবা ঈমান আনলো কিন্তু নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। এখন ঈমান ভঙ্গের কারণ যদি সেই ব্যক্তি না জানে তাহলে তার কোন ফাঁকতে ঈমান চলে যাবে সেটা আরও পাবে না। সেই জন্য ভাই এলেমের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব ঈমানের চাইতেও বেশি, আমলের চাইতেও বেশি। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদেরকে এই দুনিয়াতে সমস্ত বিধানের মূল উৎপত্তিস্থল হলো আল্লাহর কালাম কোরআনে কারীম এবং কোরআনে কারীমের ইলম, নবীর হাদিস সমূহ, এই কোরআন হাদিস, কোরআন সুন্নাহ এগুলোর মাধ্যমে যাতে আমাদের পুরো জীবনকে সাজায়া ইহকালীন এবং পরকালীন জীবনকে সৌন্দর্য মণ্ডিত করে গড়ে তোলে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। সেজন্য সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে পরে এই মাদ্রাসাগুলো আমাদের টিকে থাকুক। ইসলাহুল উম্মাহ আদর্শ হিফজ মাদ্রাসা সহ যেখানে আজকে 5 জন ছাত্র হাফেজ কোরআন হয়ে আমার আপনার সকলের একটা সহযোগিতার পাত্র হয়ে গেল। এই সহযোগিতা আরো দিন দিন বৃদ্ধি পাক, এটা কি আমরা সকলেই চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ তাফসীর যেখানে, আলেম হাফেজ যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেহেতু আও মুঈনান তৃতীয় স্তরে আল্লাহ রাসূল বলেছেন অথবা সহযোগিতাকারী হও। আপনারা জানেন এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে না যেই মাদ্রাসায় 2-4 জন গরিব পোলাপান না থাকে, আছে না নাই? সেই গরিব পোলাপানের কিছু সহযোগিতার জন্য সবাই কিছু সহযোগিতা করা এটা রাসূলের সুন্নাত। তবে হুজুর যেটা বলছেন এটা উন্মুক্তভাবে। একটা ঘটনা সংক্ষেপে, আল্লাহ রাসূলের কাছে কওমে মুজার আসছে, আয়েশা নিয়ে তারা খুবই জীর্ণশীর্ণ অবস্থায়, খাওয়া দাওয়া কিচ্ছু নাই। রাসূল বলেন তোমরা কারা? কয় হুজুর আমরা কালেমার দাওয়াত পাইছি, মুসলমান হয়ে গেছি, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার জিনিসপত্র নাই, তাই আপনার দরবারে আসছি, আপনি আমাদেরকে একটু দিন শিখাইয়া দেন। আল্লাহ রাসূল বলেন দিন তো শিখামু ঠিক আছে, কিন্তু শিখানোর পাশাপাশি তো তোমাদের কিছু খাওয়া দাওয়ার ও কাপড় চোপড়ের ব্যবস্থা করা দরকার। সেই জন্য দিন শিক্ষা দেওয়ার আগে তোমাদের কাপড় চোপড়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে লই। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল তখন সব সাহাবীদেরকে ডাক দিলেন, এভাবে মাহফিল, সবাই উপস্থিত হও, জরুরি কথা। জোহরের নামাজের পর তিনি ঘোষণা দিলেন অনেকগুলো আয়াত করে ওয়াজ করে যে তোমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, যাদেরকে দেয় নাই তাদেরকে প্রদান করে। অতঃপর রাসূলের হাদিসের মধ্যে আসছে সাহাবী আবু হুরায়রা বলেন যে দেখলাম আমাদের সাথীবর্গরা কেউ পাতিল বইরে, কেউ বস্তা ভরে, কেউ ব্যাগ ভরে, কেউ কুচলায় ভরে ভরে টাকায় না জমা করলো। বিরাট বড় স্তূপ হয়ে গেল। আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ ছিল, খুশিতে বাগবাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসাগুলোতে গরিব কিছু অভাবী ছাত্র না থাকবেন, যদি নাও থাকে আসবে তো। সেই জন্য যদি ওনাদের কাছে কিছু ফান্ড থাকে তাহলে সেই ফান্ড পেয়ে তিনারা খুশি হয়ে বলবে ভাই আমার কাছে 5 জন ছাত্র বা 3 জন ছাত্রের একটা ফান্ড আছে, তাহলে 2 জন গরিব দিতে পারি, 3 জন গরিব দিতে পারি, না থাকলে কই থেকে নিব? কথা ঠিক না বেঠিক জুড়ে করেন। সেই জন্য আপনারা এখানে উপস্থিত যারা আছেন, দোয়ার আগে আমি বলবো না কে কত অঙ্ক দিবেন, আপনাদের উন্মুক্ত মনে। আগামীকালকে রমজানের চাঁদ, আজকে অলরেডি রমজানের তারাবি শুরু হয়ে গেছে সৌদি আরবে। সেই জন্য আমরা আগামীকালকে রমজানের আশা ভরসা করে বছরের শেষ শাবানের আজকে শেষ রাত্রি, এই হিসাবে উন্মুক্ত মানে শেষ মাহফিলে আসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আজকে শাবানের শেষ রাত্রি, সম্ভাবনা বেশি। ইয়া আল্লাহ তোমার শত শত বান্দা বান্দিরা রাত্রি জাগরণ করে তোমার কাছে বিদায় লগ্নে। ইয়া আল্লাহ চোখের পানি সেরে দিয়ে কি যেন মনে মনে ভেবে কান্নাকাটি করতেছে গো আল্লাহ। এমন কোন হৃদয় নাই যেই হৃদয়ে কোনো না কোনো ব্যথা নাই। কারো হৃদয়ে আল্লাহ গুনার ব্যথা, কারো হৃদয়ে মা বাপ হারানোর ব্যথা, কারো হৃদয়ে দাদা দাদি কত আদর করতো নানা নানি তাদের হারানোর ব্যথা গো আল্লাহ। ইয়া আল্লাহ কারো হৃদয়ে আল্লাহ
স্বামী স্ত্রীর সম্পর্ক দুঃসম্পর্ক হয়ে যাওয়ার ব্যথা, কারোর হৃদয়ে বাপ সন্তান সন্ততির সাথে মিল নাই। এ আল্লাহ, যেই বাপ মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, আজকে সেই সন্তান বাপ মায়ের খবর লয় না গো আল্লাহ। কত শত শত বাপ মায়ের হৃদয় ছিঁড়ে যায়, কলিজা ফেটে যায়, দেখবার কেউ নাই গো আল্লাহ তুমি ছাড়া। ও রব্বুল আলামিন, আল্লাহ শাবানের শেষ রমজান, বছরের শুরু থেকে মাহফিল করতে করতে আজকে শেষ মাহফিল পর্যন্ত এসে গেছি গো আল্লাহ। ও আল্লাহ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যার ভালো হয় সবই তার ভালো। ইয়া আল্লাহ, একজন ব্যক্তি সে ইয়া আল্লাহ 70 বছর নেকির কাজ করছে, শেষ পর্যন্ত একদিনের জন্য ঈমান হারা হয়ে মারা গেলে আর জান্নাতের ছোঁয়াও দেখবে না জীবনে। ইয়া আল্লাহ, যদি কোনো ব্যক্তি জীবনে 70 বছর গুনাহ করছে, শেষে একটা দিন তওবা করে আল্লাহ কালেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে গেছে, সে জাহান্নাম দেখবে না, জান্নাতে যাবে। আল্লাহ গো, গোটা বছরগুলোর জন্য রমজানের আগে আজকে আমাদের হয়তো বা শেষ রাত্রি গো আল্লাহ। ইয়া আল্লাহ, সারা বছর যা ওয়াজ শুনলাম, যা ওয়াজ করলাম, ভুল বেদবিগুলো আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। অন্যায় অপরাধগুলো মাফ করে আল্লাহ আমলের নিয়তে সবগুলো আমল করার তৌফিক দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে আমলদার বানায় দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই একটা রমজান মাস চলে গেলে আবার আগামী মাসের মাহফিল চোখে দেখবো কিনা জানি না। কতজনে আসিল এখন নাই, কতজনের অভিভাবক ছিল কিন্তু আজকে সেই অভিভাবক নাই। ছোট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে দাদার কথা মনে পড়ে ইয়া আল্লাহ এখানে এসে টাকা দেয় আর কান্দে, আল্লাহ কান্দে। ও রব্বাল আলামিন, অন্য দাদা নাই, আমি যে থাকবো তার তো গ্যারান্টি নাই। ও আল্লাহ, মারা গেলে জান্নাতি বানায় কবরে নিও গো আল্লাহ। জাহান্নামের খাতায় নাম থাকা পর্যন্ত তুমি আমাদেরকে কবরে ডাক দিও না, দিও না। জান্নাতি না বানাই আল্লাহ তুমি আমাদেরকে কবরে নিও না, আল্লাহ নিও না। ও আল্লাহ, দয়া করে যার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চাতক পাখির মতো তাকায় আছে গো আল্লাহ। আল্লাহ, তাদের আমলের সমস্ত দরজা বন্ধ তাকায় আছে। ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার, আজকে যে বছরের মাহফিলের শেষ রাত, একটু আমার জন্য দোয়া কর, একটু কান্না কর আল্লাহর কাছে। এই চোখের পানিগুলো সাগরের পানির চেয়েও বেশি মূল্যবান। এক সাগরে যা না করতে পারবে, এক ফোঁটা চোখের পানি বাপ মায়ের জন্য তার চেয়ে বেশি দামি আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে প্রতিটা চোখের পানি তার মা বাপ দাদা দাদির কবরে যদি জাহান্নামের আগুন লেগে থাকে, আল্লাহ তুমি তাড়াতাড়ি ওখানে পৌঁছায়া আল্লাহ জাহান্নামের আগুনগুলো নিবায়া ফুল বাগিচা বানায়া দাও। আল্লাহ, তুমি প্রত্যেকের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যদি এদের জাহান্নামের ভয় না থাকতো, এত রাত্রি পর্যন্ত এখানে থাকতো না। জাহান্নামের ভয় না থাকলে আল্লাহ সন্তানদেরকে নামাজের কথা বলতো না, কোরআনের কথা বলতো না। আল্লাহ, যদি জাহান্নামের ভয় না থাকতো, জান্নাতের আশা না থাকতো, তাহলে এদের সন্তানকে আল্লাহ মাদ্রাসায় পড়ানোকে পছন্দ করতো না। আল্লাহ, যখন তোমার কালামের জন্য তারা এত পাগল, আল্লাহ তোমার রমজানের অপেক্ষায় আছে, আল্লাহ দয়া করে এদের জীবনের গুনাহ মাফ করে তাদের আত্মীয়দের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, শয়তান এবং ইবলিসের চেলাফেলায় দেশ ভরে গেছে আল্লাহ। শুধু কুবুদ্ধি দেয়, জাহান্নামের বুদ্ধি দেখায় আল্লাহ, শুধু দুনিয়ার কামাই রোজগারের পথ দেখায়। অথচ সবাই জানে এই দুনিয়াতে বেশি দিন থাকবে না, তাইলে 70 বছর 80 বছরের পরে জীবনটা শেষ। এর জন্য কত বাড়ি গাড়ি, কত বিল্ডিং করার জন্য, কত বড় পদ গ্রহণ করার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য জীবনটাকে নষ্ট করে দেয়। আল্লাহ, এদের মরণের চিন্তা থাকা সত্ত্বেও, মরণের কথা সামনে আসা সত্ত্বেও যারা নাকি আখিরাতকে অগ্রাধিকার দিতে পারে না, দয়া করে তুমি তোমার কুদরতিভাবে তাদের অন্তরটাকে তোমার কোরআনের দ্বারা নুরানি করে আল্লাহ আখিরাতের পথকে একেবারে সুন্দর করে সাজায়া দাও।
ইয়া আল্লাহ এই দুনিয়া আমাদের ধোঁকায় যাতে না ফেলে আল্লাহ, মাতাউল গুরুর এই প্রতারণায় যাতে আমরা না পড়ি আল্লাহ, দয়া করে তুমি আখিরাতের কাজে আমাদেরকে মগ্ন করায় দাও আল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জোহরা, রাবিয়া, মুসলিম মতো আল্লাহ আমাদেরকে দিনদার বানায় দাও। প্রত্যেকটা মা বোনকে পর্দানিশী দিনদার বানায় দাও। প্রত্যেকটা সন্তানদেরকে আল্লাহ তোমার হুকুমের পাশাপাশি পিতামাতার খেদমতওয়ালা বানায় দাও। প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তুমি ইসলাম ইমানের পাশাপাশি দিনদার নামাজি কোরআনওয়ালা বানায় দাও আল্লাহ। আগত যেই রমজান আসতেছে এই রমজানের প্রতিটা রোজা যাতে সবাই আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দিও। প্রতিটা তারাবি যাতে সবাই আদায় করতে পারে সেই তৌফিক দিও। ইয়া আল্লাহ অন্যদেরকে যাতে ইফতারে করাতে পারে। সমবেদনার মাস, ইয়া আল্লাহ পরস্পরে মিল মহব্বত আন্তরিকতার মাস। কোনো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, ফাসাদ যাতে না হয়। মিলেমিশে আন্তরিকতার সাথে এক হয়ে নেক পথে সবাইকে চলার ব্যবস্থা করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন দয়া করে আজকে এই ইসলাহুল উম্মাহ আদর্শ হিফজ মাদ্রাসা থেকে যে 5 জন ছাত্র হাফেজ হয়ে গেল আল্লাহ, এই হাফেজদের হেফজকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এদের মা বাপ, অভিভাবক, সব আত্মীয় সবাইকে কবুল করো আল্লাহ। এদের উসিলা করে তাদের মুহাব্বতে আমরা যারা আজকে এখানে বসে রইলাম আমাদের সবার জন্য তাদেরকে সুপারিশকারী বানায় দিও আল্লাহ। এবং তাদের মতো আমাদের সন্তান সন্ততি নাতিপুতিদেরকেও তুমি বারবার হাফেজ হবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদেরকে এই কোরআনের মুহাব্বতে, এই কোরআনটা আল্লাহ বারবার যেই জায়গাতে নাজিল হয়েছে আল্লাহ ওই মক্কা মদিনায় আমাদেরকে বারবার যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রওজায়ে আথারে বারবার সালাম দিয়া নবীর মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করাইয়া দাও। ওই মক্কা বাইতুল্লাহ নামাজ পড়ায়া এক এক নামাজে লক্ষ লক্ষ রাকাতের নামাজের সওয়াব আমাদেরকে হাসিল করবার তৌফিক দাও আল্লাহ। তুমি কোরআন নাজিলের জায়গাগুলো সচক্ষে দেখবার তৌফিক দাও আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করো আল্লাহ। ইয়া আল্লাহ দেখো কার মনে কি আশা, মাহফিল আয়োজক বৃন্দদের মনের কি আশা, আশাগুলো পূরণ করো আল্লাহ। মাদ্রাসাগুলোর জন্য প্রত্যেকটা মাদ্রাসা, বিশেষ করে ইসলাহুল উম্মাহ আদর্শ হিফজ মাদ্রাসার জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, ভবনের ব্যবস্থা তুমি করে দাও। এবং তুমি এই মাদ্রাসাকে সারা বিশ্বের জন্য একটা মডেল হিসেবে কোরআনের একটি সুন্দর সুপ্রতিষ্ঠান বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসা সহ মাদ্রাসার আসাতাজা একরাম এবং মুহিদ্দিনে আযম যারা আছে সম্পর্কিত ব্যক্তিবর্গ সবাইকে, বিশেষ করে আমাদের ইয়া আল্লাহ সম্পর্কিত ব্যক্তিবর্গ ছাত্র ইয়া আল্লাহ মুফতি জাকির হোসেনকে এই মেহনতকে আল্লাহ তুমি আরো ফলপ্রসূ করায় দাও। এবং এই মাদ্রাসার পরিচালক বৃন্দু সহ আরো যারা হিতাকাঙ্ক্ষী আছে প্রত্যেককে আল্লাহ তুমি সাহাবায়ে কেরামদের নমুনায় আল্লাহ মাদ্রাসাকে কায়েম করায়া আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা যেই সময় জানমাল বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে জান্নাতে নিয়ামত দ্বারা উভয় জগতে সহযোগিতা করিও। ইয়া আল্লাহ তুমি দয়া করে তাদের মনের আশা পূরণ করে নিয়তগুলো পরিপূর্ণ করে দিও। এবং আল্লাহ তুমি এদের জন্য তোমার আসমান থেকে গায়বী খাজানা বরাদ্দ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর জন্য মন মানসিকতা তৈরি করে ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ সর্বশেষ তোমার কাছে একটা আবেদন করি, সেটা হলো সারা বিশ্বে তুমি ইসলামী শাসন কায়েম করায় দাও, মুসলমানদের হাতে কর্তৃত্ব ক্ষমতা দিয়ে দাও। বিশেষ করে আমাদের বাংলাদেশে আলেম উলামাদের অবস্থানকে জোরদার করায় দাও। ইয়া আল্লাহ তুমি তোমার নবীর ওয়ারিসদেরকে দ্বারা তুমি এই দেশকে আল্লাহ তুমি ইসলামীওয়ালা কোরআন সুন্নাহওয়ালা একটা মডেল দেশ বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি বাতিলদেরকে হেদায়েত দিয়ে দাও, যদি হেদায়েত না থাকে ধ্বংস করে হককে তুমি জিন্দা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের দোয়াকে কবুল করো এবং আমাদের মনের আশাগুলো পূরণ করো এবং আমাদের আগত রমজানের জন্য আমাদের সবাইকে পূর্ণ বরকত হাসিলের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা